হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বিভিন্ন ধরনের গলার শেপ আপনাদের সাথে শেয়ার করব। তো এইগুলো কাগজে আমি কাটিং করে দেখাবো কিভাবে আপনারা সামনের গলার শেপ এইভাবে কাটিং করবেন। ঠিক আছে, তো চৌকো গলা, গোল গলা এগুলো কিন্তু আপনারা পিছনেও কাটিং করতে পারেন। ঠিক আছে, তো দেখুন প্রথমে রয়েছে সিম্পল যে চৌকো গলা, এরপর রয়েছে চৌকো, দেখুন কিন্তু কোণগুলো একটু রাউন্ড। ঠিক আছে, দুই ধরনের চৌকো গলা কিন্তু হচ্ছে, একটা প্লেন চৌকো গলা বা স্কোয়ার নেক, আর একটা হচ্ছে দেখুন চৌকোর মধ্যে কিন্তু একটু রাউন্ড আছে কোণগুলো। এরপর আসছে গোল গলা। এবার দেখুন এই গোল গলাটা, আর যখন আপনারা গলা কাটিং করবেন অবশ্যই কাপড় তো দু ভাঁজে থাকে, দু ভাঁজে করলে আমরা একদিকে কাটিং করলে অপর দিকটাও সেম একই রকমই কাটিং হবে, তো পারফেক্ট হবে, কোনো অসুবিধা নেই। আর এটা দেখুন একটু চৌকো নয়, কিন্তু যদি আমরা এরকমভাবে স্ট্রেট দাগ টেনে গলার চওড়া নিয়ে গলার লম্বা নিয়ে যদি আমরা স্ট্রেট দাগ টেনে এরকম করি, এইরকম একটা নেক আসে। ঠিক আছে, এইটা একটা গলার ডিজাইন, এইটা হচ্ছে সুইট হার্ট নেক। ঠিক আছে, দেখুন এই রকমভাবে এটা হচ্ছে স্ট্রেট ভি নেক, মানে একদম দেখুন সোজা যে প্লেন যে ভি হয় এই ভি গলা। এটা এটা হচ্ছে একটু দেখুন পাতার মতো, এটাও ভি গলা কিন্তু এটা স্ট্রেট ভি, আর এটা একটু দেখুন রাউন্ড ভি, এটাকে বলে ভি লিফ, পাতার মতো অনেকটা। আর এটাকে বলে কুইন নেক। এছাড়াও অনেক কিন্তু গলার ডিজাইন আছে, আপনারা আপনাদের মনের মতো কিন্তু নিজেরাও ডিজাইন বানাতে পারেন। তো এখানে এই কয়েকটা গলা নিয়ে আমি আজকে দেখিয়ে দেবো আপনাদের পেপারে কাটিং করে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আশা করি আপনারা এই নেকগুলো বুঝতে পেরে গেছেন। এবার এটাই আমি কাগজে কাটিং করে আপনাদের দেখাবো। তো দেখুন এখানে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি, এই কাগজটাকে প্রথমে দুভাঁজ করে নিচ্ছি। দুভাঁজ করে নিলে তবেই তো আমরা করতে পারবো কাটিংটা। ঠিক আছে, এবার প্রথমে দেখুন আমি চৌকো গলা, প্লেন চৌকো গলা যেটা হয় সেটা করে দেখাচ্ছি, একটার মধ্যেই অনেকগুলো আপনাদের দেখিয়ে দেবো। প্রথমে তো আপনারা গলার চওড়া নিয়ে নেবেন, এইটা হচ্ছে এদিকে যদি ঝুল হয় পুট্টের মধ্যে আমরা গলার চওড়াটা কাটিং করি, তো এতটা যদি গলার চওড়া হয় তাহলে আমি এরকম সোজা গলার লম্বা যতটা হবে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে অ্যাড করে দেবো। এরপর হচ্ছে যে আমরা এখান থেকে এরকম ভাবে টেনে দেবো, তাহলেই তো এটা, তাহলে এটা আমি যদি কাটিং করি পুরো চৌকোনেক হয়ে যাবে। এবার যেটা আমি দেখালাম দ্বিতীয়টা, দেখুন এই চৌকোটা কিন্তু এই রকম কাটিং হবে। এবার দেখুন এইটা, দেখুন একটু রাউন্ড মতো, এই রাউন্ডটা করার জন্য আমরা কি করব, এইখান থেকে আমরা একটুখানি রাউন্ড মতো করে দেব, তাহলেই কিন্তু আমাদের এই চৌকোটা এসে যাবে। ঠিক আছে, এবার দেখুন আছে আমাদের গোল গলা। গোল গলার জন্য তো সেম একইভাবে গলার চওড়া নেব, আর এখানে আপনি এখান থেকে একটু হাফ ইঞ্চি মতো আগেও যেতে পারেন যদি খেলানো চায়। যে কটা মানে এই প্রত্যেকটা শেপ কিন্তু আপনারা বন্ধ মানে একটু ছোটোর মধ্যেও করতে পারেন, আবার একটু খেলানোর মধ্যেও কিন্তু করতে পারেন। যদি খেলানো চান তাহলে কি করবেন, এখানে যতটা চওড়া নিয়েছেন তার থেকে এখানে হাফ ইঞ্চি বেশি নেবেন, তাহলেই কিন্তু জিনিসটা খেলানো হয়ে যাবে। দেখুন এইভাবে একটু আমি হাফ ইঞ্চি মতো বেশি নিলাম, নিয়ে এই যে গলার চওড়া নিয়েছি এখানে কিন্তু মিলিয়ে দেব, তাহলেই কিন্তু এটা খেলানো হয়ে যাবে। ঠিক আছে, তো চৌকো গলা এইভাবে আপনি খেলাতে পারেন, গোল গলাও কিন্তু এইভাবে খেলাতে পারেন। আমি একটার মধ্যে আপনাদের তিনটে গলার শেপ কাটিং করে দেখাবো। এবার দেখুন রাউন্ডটা কি করে আমি করব। ঠিক আছে, তো প্রথমে এই যে এখান থেকে এইটার হাফ বের করে নেব, দিয়ে ডট ডট দিয়ে এখান দিয়ে মিলিয়ে দেবো কিন্তু। এবার আপনারা এখানে ফ্রেঞ্চ কার্ভ স্কেল ব্যবহার করতে পারেন, এইভাবে কিন্তু গোল করে দেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি কি পাবো, এখানে আমরা একটা পাবো যে রাউন্ড, একটা পাবো মানে এইটা পাবো, একটা স্ট্রেট যে চৌকো হয় সেই স্ট্রেট চৌকোটা পাবো। এবার এখানে যে প্লেন যে গোল গলা হয় সেটাও কিন্তু পাবো। এবার কিভাবে আপনারা গলাটা খেলানো করতে হবে সেটাও কিন্তু আমি বলে দিলাম এখানে, এইভাবে আপনারা যে কোনো গলা খেলানো করতে পারেন। ঠিক আছে, এরপর হচ্ছে এইটা, এইটা আমি দেখাচ্ছি, আগে এইটা কাটিং করে দেখাই। তো প্রথমে আমি এই চৌকোটা কাটিং করে দেখাচ্ছি। তো
তো দেখুন এখানে রাখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন তাহলে এইখানটা গোল আছে আর এটা একটু রাউন্ড চৌকো যেটা, ঠিক আছে। এবার হচ্ছে স্ট্রেট চৌকো। স্ট্রেট চৌকোটা কীরকম হবে দেখুন, এটা কিন্তু এবার স্ট্রেট চৌকো হয়ে যাবে। দেখুন পুরো স্ট্রেট চৌকো হলো। এবার আমি যে গোলটা আপনাদের দেখালাম এই গোলটা আমি এবার আপনাদের কাটিং করে দেখাই। ধরুন আমি এতটা নিলাম আপনাদের দেখানোর জন্য, বা তার থেকে একটু বেশিই নিচ্ছি। এবার ধরুন এতটা আমি সেমও রাখতে পারি, মানে এইখানে গলার যে চওড়াটা সেটা আপনি যদি খেলানো করতে চান নিচে একটু বাড়াতেও পারেন, ঠিক আছে। আমি এখানে সেম রেখেছি। এইভাবে কিন্তু এটার হাফ করবেন, দিয়ে ডট 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 দিয়ে কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন এরমভাবে, এই রকম। দেখুন এটা কাটলে কিন্তু গোল হয়ে যাবে। আর যদি আরও একটু রাউন্ড করতে চান, কম খেলানো করতে চান, তাহলে এইভাবে নিয়ে যাবেন। ফ্রেঞ্চ কার্ভ স্কেল ব্যবহার করে কিন্তু আপনারা করে দিতে পারবেন। দেখুন এটা কিন্তু রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু গোল হয়ে যাবে এই রকম। তাহলে আমাদের গোল গলা হয়ে গেল, ঠিক আছে। এবার দেখুন আমি এইটা করে দেখাবো। তো তার জন্য যেরকম চৌকো গলা, ধরুন আগে গলার চওড়া নিয়ে গলার লম্বা নিয়ে নিলাম, এবার এইখানে এইভাবে করে দিলাম। এটা খুবই সিম্পল। কি করবেন, এই রকম করে দেবেন, ঠিক আছে। এই রকম করে কাটলেই কিন্তু এটা এরকম চলে আসবে, ঠিক আছে। তো এই যে এই গলার শেপটা কিন্তু চলে আসবে। এবার এখানেই আমি আপনাদের সুইট হার্টটা দেখিয়ে দিচ্ছি। দেখুন সুইট হার্টটা আমরা কি করব, সুইট হার্ট করতে গেলে আমাদের কিন্তু একটু ভেতরের দিকে যেতে হবে। সুইট হার্ট নেক কিন্তু আমাদের থেকে কিন্তু শুরু হবে 5.5 থেকে 6। তার যদি ছোট করতে চান সেটা কিন্তু ভালো হবে না। আর সুইট হার্ট একটু খেলানো হলে তবেই কিন্তু ভালো লাগে, মানে এইখান থেকে আমরা কিন্তু একটু ভিতরের দিকে যাব, নয়তো কিন্তু একদম ছোটোর মধ্যে হয়ে যাবে, যেটা কিন্তু ভালো লাগবে না। একটু ভিতরে যদি না যান তাহলে কিন্তু আপনি গলার শেপটা দিতে পারবেন না, এই রকম। তো এটা আরেকটু রাউন্ড হবে, সুন্দর করে কিন্তু দিতে হবে। দেখুন এই রকম হবে। এটা হচ্ছে সুইট হার্ট, ঠিক আছে। এবার হচ্ছে ভি। এবার দেখুন স্ট্রেট ভি গলাটা। তো দেখুন ভি হলে, ভি খুবই সিম্পল, ভি কোনো খেলায় না। ভি একটু বড় হলেও কোনো অসুবিধা নেই, এই রকম ভি। কিন্তু ভি গলা এরকম হবে, গলার চওড়া গলার লম্বা নিয়ে এই কোণ থেকে এইভাবে টেনে দিলে এটা কিন্তু ভি শেপ হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখুন ভি লিফ। এই যে স্ট্রেট যে ভিটা টেনেছে এইগুলো যদি বাদ দেন তাহলে তো এটা আমি দেখাচ্ছি কেটে। আচ্ছা এখান থেকেই বুঝিয়ে দিচ্ছি। এই যে স্ট্রেট যে দাগটা দিয়েছি তার ভিতর থেকে কিন্তু আমরা একটু একটু করে কিন্তু যাব বাইরের দিকে, এরমভাবে মেলাবো। তবেই কিন্তু আমাদের যে ভি লিফটা, মানে পাতার মতো যে ভি শেপটা, ওটা কিন্তু আমরা পেয়ে যাব। দেখুন আমি কাটিং করে দেখাচ্ছি এই কটা নেক। প্রথমে স্ট্রেট ভিটা আমি কেটে নিচ্ছি। দেখুন পুরো স্ট্রেট কিন্তু, দেখুন পুরো স্ট্রেট ভি হয়ে গেছে। এবার ভি লিফটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন এবার দেখুন স্ট্রেট ভি কীরকম ছিল আর ভি লিফটা কীরকম হয়েছে, এই রকম, ঠিক আছে। এবার এই নেকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন এইটা এরমভাবে মুড়বো, এই দেখুন গলার শেপটা দেখুন। এরকমভাবে আপনি আপনার মনের মতো একটু ডিজাইন যেটা সুন্দর লাগে, আর আপনাকে আপনার কাস্টমার যেরকম বলবে সেরকমই তো করতে হবে। তো এইভাবে এই কাটিং করলে এই শেপটা আমরা কিন্তু পাবো। এবার দেখুন আমি সুইট হার্ট গলাটা দেখাবো। সুইট হার্ট গলার নেক কিন্তু 6 পর থেকে হলে খুব ভালো হয়, ঠিক আছে। তো দেখুন সুইট হার্ট নেকটা কিন্তু এরকম, আপনি যেরকম এখান দিয়ে আরেকটু রাউন্ড করে দেবেন, ঠিক আছে। তো দেখুন সুইট হার্ট নেক এটা। আর সুইট হার্ট নেক কিন্তু 5.5 পর থেকে করলে মানে লেন্থটা খুব ভালো হয়, আর এটা কিন্তু একটু ভিতর দিকে যাবে, দেখুন। তাহলে হয়ে গেল। আর পড়ে রইল কুইন নেক। দেখুন এবার পড়ে রইল আমাদের কুইন নেক, ঠিক আছে। এটা আমরা কিভাবে করব, এটাও সিম্পল, ঠিক এইরকমই। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে গলার চওড়া লম্বাটা নিয়ে নেব, আর আপনি যদি একটু খেলানো করতে চান চওড়া এতটা,
লম্বা এতটা, তাহলে আপনি এইটা আর এইটা তো সেম আছে, তাহলে এখান থেকে 1/2 ইঞ্চি যাবেন যদি খেলানো করতে চায় আপনার কাস্টমার। তো এখানে আমি খেলানো করছি না, এই রকমই রাখছি এই কুইন নেকটা করার জন্য, এই রকম। এবার দেখুন এই শেপটা দেখুন এই রকম, মানে আমরা কি করব, এরকম ডট 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 দিয়ে এই রকম কিন্তু আসবো, তাহলেই কিন্তু আমরা কুইন নেক পেয়ে যাব। দেখুন এই নেকটা আমরা কিন্তু পেয়ে যাব এইটা। তো দেখলেন এইভাবে কিন্তু এইখানে কোনটা আর একটু কাটবে। তো দেখুন এই নেকটা কত সুন্দর হয়েছে। তো এটাকে বলে কুইন নেক শেপ, ঠিক আছে। তো আশা করি আপনারা এই সমস্ত গলার শেপগুলো বুঝতে পেরেছেন। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।